তো গাইস অনেকদিন পরে যাচ্ছিলাম আজ একটু কুটুমবাড়িতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। প্রথমে সব থেকে প্রথমে একটু রেডি হয়ে গেছিলাম, তারপর একটু সানগ্লাস পরেছিলাম কালো করে। তোমরা বলবে কেমন লাগছে, আর এই সানগ্লাসে লাস্টে আমাকে ধোকা দেবে। তো তারপরে একটু রানীকে আদর করে নিলাম, কেন অনেকক্ষণই আমাকে দেখতে হবে না। আরও বলছিল মালিক যাওনি মালিক আইলাম, টেনশন নিস না, আমি চলে আসবো কিছুক্ষণ পরে, তুই খাওয়া দাওয়া ভালো করে নিবি। তারপরে ওকে টাটা করে, বাড়ির লোককে টাটা করে আমি চলে যাচ্ছিলাম ঘর ছেড়ে, মানে বাড়ি ছেড়ে না, মানে ওই কিছু ঘন্টার জন্যই আর কি যাচ্ছিলাম। তারপরে আমাদের কাছে স্টেশন মৌরিগ্রাম, ওইখান থেকে চলে এলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে তোমরা গ্যাঞ্জামটা দেখে না, মানে চাপটা ওইখানে যা ঘটেছে সেটা তোমরা লাস্টেই বুঝতে পারবে। তারপরে গাইছে আমরা ট্রেনে ঝুলে চলে এলাম, মানে গেটে ধারে দাঁড়িয়ে গুপ্তিপাড়া স্টেশনে। আর তারপরে গাইছে এই স্টেশনের কাছে বলবো কি, আর একটা ট্রেন অনেকদিন ধরেই দাঁড়িয়ে আছে, সিটি আমি দেখছিলাম। তারপর কাছে একটা টোটো করে চলে এলাম প্রথমে ঘাটে। এই ঘাটটা আমার খুব সুন্দর লেগে গেছে, আগে বছর এসেছিলাম, তোমাদেরকে হয়তো বলেছিলাম। আর এখানে একদিকে নৌকো চলে, মানে একদিকে লঞ্চ চলে, একদিকে ভেসেল চলে। লঞ্চটাকে বলে দিই এদিকে মানুষ বসে, আর একদিকে বাইক বসে। তারপরে চশমা দেখতে হচ্ছে হাওড়া স্টেশনে ভেঙে গেছিলো, ওইটাকে এখানে এসে ফেলে দিলাম আমি গঙ্গাতে। আমার নিয়তি ছিল যে গঙ্গায় ফেলবো, আর তার ওদিকে ভেসালটা ছেড়ে দিচ্ছে। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, নেক্সট পার্টের জন্য ওয়েট করো। বাই।